বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে দণ্ডবিধি আইন পড়বো। তবে দণ্ডবিধি আইনের আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি 10তম অধ্যায়। আজকে আমরা পড়বো 11তম অধ্যায়। 11তম অধ্যায় প্রতিদিনকার ন্যায় আমি বারবার বলি যে প্রত্যেকটা অধ্যায় যখন পড়বো অধ্যায় ভিত্তিক বিষয়টা মনে থাকলে প্রশ্নের জবাব দিতে সহজসাধ্য হয়। দ্যাটস ওয়াই এই পন্থা অবলম্বন করা। আমরা এখন অধ্যায় পড়বো 11তম অধ্যায়, যে অধ্যায়ের বিবেচ্য বিষয়। অধ্যায় ভিত্তিক আমাদের পরীক্ষাতে কেমন প্রশ্ন আসে আমরা দেখতে পাই। অধ্যায় ভিত্তিক আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে মিথ্যা সাক্ষ্য। মিথ্যা সাক্ষ্য ও সাধারণের ন্যায় বিচার বিরোধী অপরাধ দণ্ডবিধি আইনের কোন অধ্যায়ে বর্ণিত আছে? মিথ্যা সাক্ষ্য এবং সাধারণের ন্যায় বিচার বিরোধী অপরাধ। মিথ্যা সাক্ষ্য এবং সাধারণের ন্যায় বিচার বিরোধী অপরাধ সাক্ষ্য আইনের কোন দণ্ডবিধি আইনের কোন অধ্যায়ে বর্ণিত আছে? আমরা দেখতে পাই দণ্ডবিধি আইনের 11তম অধ্যায়ে বর্ণিত আছে। তাহলে মিথ্যা সাক্ষ্য দান এবং সাধারণের ন্যায় বিচার বিরোধী অপরাধ, এই অপরাধ সম্পর্কে আমরা দেখতে পাই দণ্ডবিধি আইনের 11তম অধ্যায়ে বর্ণিত আছে। 11তম অধ্যায়ের পরিধি কতটুকু আমরা দেখতে পাই? 11তম অধ্যায়ের পরিধি হচ্ছে 191 থেকে 229 ধারা পর্যন্ত। দিস ইজ হিউজ থিংস। আমরা এই অধ্যায়টাকে দুই ভাগে ভাগ করে পড়বো। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেনশন ফর দ্যাট। খেয়াল করবেন সবাই, আমরা শুধু লেগে থাকবো, প্রতিদিনের ক্লাস প্রতিদিন শুনবো, প্রতিদিন লিখবো, ইনশাল্লাহ উইল সাকসেস। দয়া করে আমরা ক্লাসগুলো যেন মেনটেন করতে পারি আর ক্লাসগুলো যেন কভার করতে পারি, এটার দিকে একটু নজর দিব। কতটুকু পড়লাম না সেটা নান অফ ইউর বিজনেস। আপনার কাজ হচ্ছে আজকে যতটুকু পড়েছেন ততটুকু কভার করা। সো আমরা 11তম অধ্যায় পড়তেছি মিথ্যা সাক্ষ্য ও সাধারণের ন্যায় বিচার বিরোধী অপরাধ। আজকের পার্টটা থাকবে মিথ্যা সাক্ষ্য দান সম্পর্কিত। আজকের অংশটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দান সম্পর্কিত। আমরা প্রথমে জানবো 191 ধারায় মিথ্যা সাক্ষ্য দান কাকে বলে। মিথ্যা সাক্ষ্য দান কাকে বলে? যদি কোনো ব্যক্তি শপথ গ্রহণ ক্রমে মিথ্যা বলে সত্য বলতে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও তিনি মিথ্যা বিবৃতি দান করেন, জেনে শুনে জানেন যে কথাটা মিথ্যা, তথাপিও তিনি শপথ গ্রহণ পূর্বক, আমি গত ক্লাসে বলেছিলাম না, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এই যে শপথ গ্রহণ করলাম, করার পরেও আমরা কাঠ করে দাঁড়ায়া আমরা মিথ্যা সাক্ষ্য দিয়েছি। যদি মিথ্যা সাক্ষ্য দেই আইনগত, আমি ব্যক্তিগতভাবে জানি যে এই কার্যক্রমটা সম্পন্ন হয় নাই, এমন কোনো অপরাধ ক্রিয়েট হয় নাই, এমন কোনো দলিল সম্পন্ন হয় নাই, তথাপিও আমরা সে বিষয়ে সত্য বলে সাক্ষ্য প্রদান করি, আমরা দেখতে পাই সেই সাক্ষ্যের বিষয়ে আইনতভাবে দণ্ডবিধি আইনের 191 ধারা বলা আছে সেটা মিথ্যা সাক্ষ্য দান বলে বিবেচিত হবে। যা আমি জেনে শুনে সত্যকে মিথ্যা বললাম সেটাকে মিথ্যা সাক্ষ্য দান বলে বিবেচিত হবে 191 ধারায়। দেন আমরা দেখতে পাবো 192 ধারায় মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা। সাক্ষ্য দেওয়া একটা জিনিস আর হচ্ছে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা আরেক জিনিস। আমরা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করার জন্য একটু একটা ঘটনা জানবো। সবাই জানেন, আমাদের পরীক্ষাতেও প্রশ্ন আসছিল যে জনৈক ব্যক্তি অন্যকে ফাঁসানোর উদ্দেশ্যে, খেয়াল করবেন কিন্তু, অন্যকে ফাঁসানোর উদ্দেশ্যে তার ঘরের মধ্যে মাদক রেখে দেয়। পরবর্তীতে পুলিশকে সংবাদ দেয় যে জনৈক ব্যক্তির ঘরে মাদক আছে। তিনি নিজে রেখেই পুলিশকে সংবাদ দেয় যে কলিমুদ্দিনের ঘরে মাদক আছে, কলিমুদ্দিনের ঘরে সে নিজেই রাখছে, যেন পুলিশ এসে তাকে ধরতে পারে, ধরে তাকে নিয়ে যায় এবং তিনি দোষী সাব্যস্ত হয়। প্রকৃতপক্ষে কলিমুদ্দিনকে ক্ষতিগ্রস্ত করার জন্যই তিনি সে মাদক তার ঘরে রেখেছিলেন। এটা যদি আমরা একটু সিনেমার দিকে তাকাই, খেয়াল করেন তো, এরকম অনেক সিনেমা, অহরহ সিনেমা হয়েছিল, যে সিনেমার মধ্যে শাশুড়িকে ফাঁসানোর জন্য, ঘর থেকে বের করার জন্য, ডন্ট টেক ইট আদারওয়াইজ, বের করার জন্য পুত্রবধূ তার শাশুড়ির ট্রাঙ্কের মধ্যে তার নিজের হার, তার নিজের স্বর্ণালঙ্কার রেখে দেয়। রাতের বেলা বলে আর কি নিছে, তোমার মাই তো নিতে পারে, গরিব মানুষ বাড়ি থেকে আসছে। তার স্বামীকে নিয়ে তিনি যায় এবং দেখে আসলে প্রকৃতপক্ষে তার মায়ের ট্রাঙ্কের মধ্যে পাওয়া যায়। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমি কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা একটু হাসির ছলে হলো একটা ধারা শিখে ফেললাম, যে এই যে সিনেমা দেখি, প্রত্যেকটা নাটক দেখবো, প্রত্যেকটা বিষয়ে আমরা চেষ্টা করবো ধারা আবির্ভাব করার জন্য, যে এটা কোন ধারা মধ্যে অপরাধ হবে। ঠিক আছে? তাহলে আমাদের মাথার মধ্যে মনে থাকবে বেশি। মগজটা এমন একটা জিনিস, আপনি কঠিন করে বুঝাইলে বুঝবে না, কিন্তু একটা সহজ সাধ্য ঘটনা দ্বারা বুঝাইলে বুঝবে। ফিটিং কেস যাকে বলে, বুঝা গেছে? এখন জনৈক ব্যক্তি কি করলেন, নিজে অন্যের পকেটে মাদক দিয়ে
আরেকজনকে দিয়ে তাকে গ্রেফতার করে দিয়েছেন। এই যে কার্যক্রমগুলো আমরা দেখতে পাই মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা বলে বিবেচিত হবে বর্তমান পরীক্ষা পদ্ধতির জন্য যুগোপযোগী একটা ধারা। দয়া করে একটু বেশি কনসেন্ট্রেট করবেন এটার প্রতি। তাহলে মিথ্যা সাক্ষ্য দিলেন, জেনে শুনে আপনি মিথ্যা বিবৃতি দিলেন। সংজ্ঞার কথা বলা আছে সত্য জেনে মিথ্যা বললেন। আপনি জানেন যে ঘটনাটা মিথ্যা, তথাপিও সত্য বলে আপনি সাক্ষ্য দিয়েছেন, যাকে মিথ্যা সাক্ষ্য দান বলে বিবেচিত। 191 মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা বললাম যেটা, যেখানে আপনি জানেন যে জনৈক ব্যক্তি অপরাধ করে নাই, তথাপিও তার কাছে কোনো মালামাল রেখে, অবৈধ মালামাল রেখে পুলিশের নিকট সংবাদ দেওয়া, তাকে দিয়ে ধরিয়ে দেওয়া, এটা একটা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করেছেন বলে বিবেচিত হবে 192 ধারায়। এক্ষেত্রে খেয়াল করবেন, উদাহরণ প্রত্যেকবার বলি, উদাহরণটার মধ্যে কি বলা আছে? ক, ও এর বাক্সে কি রাখছে? মুক্তি রাখছে। ও এর বাক্সে কতগুলো মুক্তার দানা আর কি সেগুলো রাখছে, যেন সে বক্স পুলিশ এসে উদ্ধার করে, পুলিশ এসে তল্লাশি করে এবং সে বক্সে মুক্তা পাওয়া যায়। এ পাওয়ার প্রেক্ষিতে তিনি চুরির দায়ে অপরাধী হয় বা চুরির দায়ে দণ্ডিত হয়। অর্থাৎ কাউকে চুরির দায়ে দণ্ডিত করার জন্য নিজে জেনে শুনে তার বাক্সে তিনি গিয়ে চুরাইকৃত সে মুক্তাগুলো রেখে দিছে, যেন তাকে চুর বলে আখ্যায়িত করা যায়। তাহলে মিথ্যা সাক্ষ্য দান 191, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন 192। এই মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন দুইটা সাজার কথা বলা আছে 193 ধারায়। মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন দুইটা সাজার কথা বলা আছে 193 ধারায়। আমরা বুঝতেছি কিনা? এভরিবডি অ্যাটেনশন প্লিজ। মিথ্যা সাক্ষ্য দান 191, মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা 192 সংজ্ঞা, আর সাজার কথা বলা আছে, দুইটা সাজার কথা বলা আছে 193 ধারায়। এখন আমরা চলে যাব 194, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় করার উদ্দেশ্যে। মৃত্যুদণ্ডে দণ্ডনীয়, কাউকে ফাঁসি দেওয়ার উদ্দেশ্যে, ফাঁসিতে ঝুলানোর উদ্দেশ্যে এমন মিথ্যা সাক্ষ্য ক্রিয়েট করলেন যে মিথ্যা সাক্ষ্য ক্রিয়েট করার জন্য তার মৃত্যু দণ্ড অনস্বীকার্য বা অনিবার্য। তাহলে আপনি কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় করার উদ্দেশ্যে, মিথ্যা সাক্ষ্য দান করলেন অথবা মিথ্যা সাক্ষ্য তৈরি করলেন। আমরা দেখতে পাই দুইটার জন্য সাজা হচ্ছে 194। তাহলে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দান 194। যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দান করেন তাহলে সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড। তবে আপনার মিথ্যা সাক্ষ্য দানের ফলে তার যদি অলরেডি কাতল হয়ে যায়, দ্যাট মিন্স তার ফাঁসি দণ্ড হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে এবং সেই ফাঁসির রায় কার্যকর হয়ে গেছে, আপনি মিথ্যা সাক্ষ্য দান করার ফলেই তার ফাঁসিটা হয়েছে এবং তার ফাঁসি অলরেডি কার্যকর হয়েছে, সেক্ষেত্রে এই বিষয়টা যদি প্রমাণ পাওয়া যায় তাহলে আপনিও মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। দুইটা পার্থক্যের কথা বলছে। প্রথমে হচ্ছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দান, সাজা হবে যাবজ্জীবন। আর দ্বিতীয়তে বলছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ফলে যদি প্রকৃত পক্ষেই তিনি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয় আপনার মিথ্যা সাক্ষ্যের উপর ভিত্তি করে, তাহলে আমরা দেখতে পাই তিনি ওই দণ্ড যদি কার্যকর হয়ে যায় আপনিও মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন 194 ধারায়। তাহলে মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা সাক্ষ্য তৈরি করা দুইটা ভিন্ন জিনিস। মিথ্যা সাক্ষ্য দান বললাম 191 ধারায়, মিথ্যা সাক্ষ্য তৈরি করা 192 ধারায়। সাজার কথা বলা আছে দুইটার ক্ষেত্রে 191 এবং 192 ধারা সাজা 193 ধারায় বর্ণিত আছে। আর 193 ধারার পর 194 ধারায় পড়লাম, যেখানে কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দিলেন সেজন্য সাজা হবে যাবজ্জীবন। আর সে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ফলে যদি তার মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয় এবং কার্যকর হয় তাহলে আপনিও মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন 194 ধারার বিবেচ্য বিষয়। এখন আমরা চলে যাবো 195 ধারায়, যাবজ্জীবন কারাদণ্ড কিংবা শুধু কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড কিংবা শুধু কারাদণ্ডে দণ্ডনীয় করার জন্য যদি আপনি মিথ্যা সাক্ষ্য দান করেন তাহলে অনুরূপ দণ্ড আপনি দণ্ডনীয় হবেন। কাউকে ডাকাতির অপরাধে অভিযুক্ত করার জন্য আপনি তাকে মিথ্যা সাক্ষ্য দিলেন যে ওই দিন ডাকাতির সময় আমার বাড়িতে দেখলাম 5 জন লোক ডাকাতি করছে, তিনিও সাথে ছিলেন, তাকে ফাঁসানোর উদ্দেশ্যে দিচ্ছেন, আপনিও সেই দণ্ডে দণ্ডিত হবেন, সেম অনুরূপ দণ্ডে দণ্ডিত হবেন 195 ধারায়। আপনাদের এই মিথ্যা সাক্ষ্য দানের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা একটু খেয়াল করবেন সবাই, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 193, 194, 195। দ্যাট মিনস
মিথ্যা সাক্ষ্য দান এবং তৈরি করার সাজা 193, মৃত্যুদণ্ডের দণ্ডনীয় করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দান 194, যাবজ্জীবন কারাদণ্ড কিংবা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য মিথ্যা সাক্ষ্য দান 195। খেয়াল করবেন কিন্তু এই তিনটা ধারায় সাজার বিধান রাখা হয়েছে, এই তিনটা ধারার সাজার বিধান রাখা হয়েছে। বাকি যতগুলো ধারা আছে এগুলোতে কোনো সাজার বিধান নাই, এগুলোতে বলছে মিথ্যা সাক্ষ্য দান করলে যে সাজা সেই সাজাই হবে। খেয়াল করবেন কিন্তু 196 ধারাটা একটু পর্যালোচনা করেন। 196 ধারায় দেখেন বলা আছে মিথ্যা বলে জ্ঞাত সাক্ষ্য ব্যবহার। আপনি জানেন যে সাক্ষ্যটা ব্যবহার করতেছেন সেটা মিথ্যা, আপনি মিথ্যা সাক্ষ্য বলে যদি কোনো সাক্ষ্য ব্যবহার করেন, আপনি জেনে শুনে মিথ্যা কোনো সাক্ষ্যকে সত্য বলে ব্যবহার করেন, আপনি সাজা পাবেন 193 ধারা অনুযায়ী মিথ্যা সাক্ষ্য দান কিংবা মিথ্যা সাক্ষ্য তৈরি করার সাজা। বুঝাচ্ছে কিনা? ধারা হচ্ছে 196, বাট সাজা হচ্ছে 193। ধারা 196, বাট সাজার কথা বলছে মিথ্যা সাক্ষ্য দান করা বা মিথ্যা সাক্ষ্য তৈরি করলে যেভাবে দণ্ডিত হতেন সেভাবে দণ্ডিত হবেন। দ্যাট মিনস 193 ধারা দণ্ডের কথা বলা আছে। পাশাপাশি দেখেন 197 ধারা মিথ্যা সার্টিফিকেট দেওয়া বা মিথ্যা সার্টিফিকেটের স্বাক্ষর দেওয়া, মিথ্যা সার্টিফিকেট দেওয়া কিংবা মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর দেওয়া সাজার কথা বলা আছে মিথ্যা সাক্ষ্য দান করলে যেভাবে দণ্ডিত হতেন একই দণ্ডে দণ্ডিত হবে 193 ধারা। আবারও দেখেন মিথ্যা বলে জানা সত্য সার্টিফিকেট সত্য বলে ব্যবহার, তাও যদি করেন সেটাও মিথ্যা সাক্ষ্য দান করলে যেভাবে দণ্ডিত হতেন সেভাবে দণ্ডিত হবেন 198 ধারায়। আবার 193 ধারায় আইনগত সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য ঘোষণায় মিথ্যা বিবৃতি দান, এই মিথ্যা বিবৃতি দান করলো মিথ্যা সাক্ষ্য দান করলে যেভাবে দণ্ডিত হতেন একই দণ্ডে দণ্ডিত হবেন। তেমনি ঘোষণায় যে মিথ্যা বিবৃতিটা দিলেন সাক্ষ্যটা দিলেন সেটা সত্য বলে ব্যবহার করেন, হ্যাঁ সঠিক আমি যা বলছি সেটাই সঠিক যদি বলে থাকেন ব্যবহার করেন, সেক্ষেত্রেও মিথ্যা সাক্ষ্য দান করলে যেভাবে দণ্ডিত হতেন একইভাবে দণ্ডিত হবেন। অর্থাৎ 196 থেকে 200 ধারা পর্যন্ত, 196 থেকে 200 ধারা পর্যন্ত আমরা দেখতে পাবো এই 196 থেকে 200 ধারা দণ্ডের কথা বলা আছে 193 ধারার মধ্যে। আপনি যেভাবে মিথ্যা সাক্ষ্য দান করলে দণ্ডিত হতেন, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলে দণ্ডিত হতেন, তেমন রূপ দণ্ড পাবেন 193 ধারার বর্ণিত দণ্ড। তাহলে আমরা আজকে বিবেচ্য বিষয় কি পেয়েছি? মিথ্যা সাক্ষ্য দান কাকে বলে 191, মিথ্যা সাক্ষ্য তৈরি করা বা উদ্ভাবন করা কাকে বলে 192, মিথ্যা সাক্ষ্য তৈরি করার সাজা বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার সাজা বা মিথ্যা সাক্ষ্য দান করার সাজা 193 ধারায়। এছাড়া পড়েছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দান করলেন, সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দান করলেন, সে অনুযায়ী তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন এবং কার্যকর হলেন, সাজা হবে আপনারও মৃত্যুদণ্ড 194 ধারায়। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে যদি কাউকে মিথ্যা সাক্ষ্য দান করেন, সে মিথ্যা সাক্ষ্য দানের জন্য আমরা দেখতে পাই 195 ধারায় অনুরূপ দণ্ডে আপনিও দণ্ডিত হবেন 195 ধারা অনুযায়ী। আর আমরা পড়লাম 196 থেকে 200 ধারা পর্যন্ত এই ধারাগুলো সাজা হবে 193 মতোই। কি আমরা দেখতে পাই? মিথ্যা বলে জ্ঞাত সাক্ষ্য ব্যবহার, মিথ্যা বলে জ্ঞাত সাক্ষ্য সত্য বলে ব্যবহার, মিথ্যা বলে জ্ঞাত সাক্ষ্য আমি জানি জেনে শুনে যে এটা মিথ্যা সাক্ষ্য, তথাপি আমি সত্য বলে প্রতিষ্ঠা করতে চাচ্ছি, সাজা হচ্ছে 193 ধারার মতোই হবে 196 বলছে। তাহলে মিথ্যা বলে জ্ঞাত সাক্ষ্য সত্য বলে ব্যবহার 196, মিথ্যা সার্টিফিকেট দেওয়া কিংবা স্বাক্ষর করা 197, মিথ্যা বলে জানা সত্য সার্টিফিকেট সত্য বলে ব্যবহার করা। যেমন আমি অহরহই পাই, প্রতিদিনই আমার কাছে আসে যে তিনি মায়ের এনআইডি কার্ড সঠিক নিয়ে আসেন, কিন্তু আমি সিস্টেমে চেক করে দেখি মায়ের এনআইডি কার্ড সঠিক নয়। আবার দেখা যায় তিনি ভিসা নিয়ে আসেন যে ভিসাটা টোটালি ফেক, তিনি বলতেছেন এটা সঠিক, আমি তাকে বলা সত্য স্যার এটা সঠিক সঠিক, কিন্তু আমি সিস্টেমে চেক করে দেখি এটা রং ভুল, আসলে এমন কোনো ভিসাই ইস্যু হয় নাই। তাহলে আমি জানতেছি হ্যাঁ, কিন্তু জানে দালাল তাকে বুঝিয়ে দিচ্ছে তুই কোনোভাবে স্বীকার করবি না, তথাপিও সে আমার কাছে সেইভাবেই স্বীকার করতে চায় যে না এটা সত্য এটা সত্য, আসলে স্যার আমরা গরিব মানুষ আমরা কিছু জানি না। তাহলে এই যে যে জিনিসটা আপনি নিজে জানেন যে হ্যাঁ মিথ্যা, সেটা সত্য বলে যদি ব্যবহার করতে চান সার্টিফিকেট, আমরা শাস্তির বিধান দেওয়া আছে 193 ধারায়, যা 198 ধারায় বর্ণিত আছে। আর আইনগত সাক্ষ্যে আপনি মিথ্যা ঘোষণা দিলেন, একবার বলে ফেলছেন মিথ্যা, আবার সেটাকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আমরা দেখতে পাই মিথ্যা বিবৃতি দিলেন 199 ধারায়, সেটাকে সত্য বলে ব্যবহার করতে চাচ্ছেন 200 ধারায়, সাজা হবে 193 ধারার মতোই
আপনি মিথ্যা সাক্ষ্য দান করলে যে দণ্ড পেতেন সে দণ্ড পাবেন। তাহলে 196 থেকে 200 ধারা পর্যন্ত যে দণ্ডসমূহ রয়েছে সেটা কিসের মতো হবে? মিথ্যা সাক্ষ্য দান করলে যে দণ্ড পেতেন, মিথ্যা সাক্ষ্য উদ্বোধন করলে যে দণ্ড পেতেন সে দণ্ডের মতোই। তাহলে আবার একটু সামারি করি। সর্বশেষ বিষয়, মিথ্যা সাক্ষ্য। আপনি সত্য, আপনি নিজে জানেন যে এই সাক্ষ্যটা মিথ্যা, তথাপিও সত্য বলে যদি কোনো ঘোষণায় প্রকাশ করেন, সেটাকে মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য দান করেছেন বলে বিবেচিত হবে। 191, আপনি জেনে শুনে অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে কোনো প্রকার দ্রব্য বা অবৈধ কোনো বস্তু তার নিকট রেখে আপনি তাকে ফাঁসাতে চাচ্ছেন, আইন অনুযায়ী সেটা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বলে বিবেচিত হবে। 192, 191 এবং 192 ধারার সাজার বিধান রয়েছে 193 ধারায়। এছাড়া আমরা পড়েছি কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দান 194, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড এবং শুধু কারাদণ্ডে দণ্ডনীয় করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দান 195। যদি এই মিথ্যা সাক্ষ্য দান করেন, দেখেন মিথ্যা বলে জ্ঞাত কোনো সাক্ষ্য সত্য বলে ব্যবহার করতে চান, সাজা 196 ধারায় বলছে 193 মতোই হবে। পাশাপাশি মিথ্যা সার্টিফিকেট দেওয়া কিংবা স্বাক্ষর করা, করোনার সার্টিফিকেট, জনৈক ডাক্তার অহরহ মিথ্যা দিতেন, মনে আছে কিনা আপনাদের? জনৈক ডাক্তার, তাহলে এই যে মিথ্যা সার্টিফিকেট, তিনি জানেন যে করোনা হয় নাই বা তিনি জানেন যে করোনা হয়েছে, তথাপিও তিনি মিথ্যা সার্টিফিকেটে স্বাক্ষর করেছেন, নিজে জেনে শুনে যেটা করোনা নয় সেটাকে করোনা বানাইছে, যেটা করোনা সেটাকে করোনা নয় বানাইছে, অর্থাৎ নেগেটিভকে পজিটিভ বানিয়েছেন, পজিটিভকে নেগেটিভ বানিয়েছেন এবং সেই সার্টিফিকেট স্বাক্ষর দিয়েছেন। এই যে দেওয়ার বিষয় আমরা দেখতে পাই, খেয়াল করবেন সবাই, দেওয়ার বিষয় আমরা দেখতে পাই 197 ধারায় তার দণ্ডের বিধান রয়েছে। 197 ধারায় তার দণ্ডের বিধান রয়েছে। তাহলে আমরা মিথ্যা সাক্ষ্য সত্য বলে ব্যবহার, মিথ্যা সাক্ষ্য সত্য বলে ব্যবহার 196 ধারায়, মিথ্যা সার্টিফিকেটের স্বাক্ষর দেওয়া কিংবা মিথ্যা সার্টিফিকেট দেওয়া 197, মিথ্যা সার্টিফিকেট সত্য বলে ব্যবহার করা 198, মিথ্যা ঘোষণা দেওয়া বিবৃতি দান করা 199, মিথ্যা ঘোষণাটাকে সত্য বলে ব্যবহার করা 200 ধারা। তাহলে এই হচ্ছে আমাদের মিথ্যা সাক্ষ্যদানের পোর্শন অংশ। দয়া করে এইভাবে অধ্যায় ভিত্তিক অংশ ভিত্তিক আমরা পড়বো। তাহলে অধ্যায় ভিত্তিক অংশ ভিত্তিক যদি আমরা পড়ি, তাহলে প্রশ্নের উত্তরটা ধরতে আমাদের জন্য সুবিধা হবে, সহজসাধ্য হবে। সো আজকে আমরা পড়লাম হচ্ছে মিথ্যা সাক্ষ্য দান 191 থেকে 200 ধারা পর্যন্ত। এভরিবডি অ্যাটেনশন প্লিজ। এই অংশটা 3 বার লিখবেন, অন্তপক্ষে 3 বার লিখবেন, না পারলে 2 বার লিখবেন, এও যদি না পারেন একবার তো অবশ্যই লিখবেন, না লিখলে কোনোভাবে মুখস্থ হবে না। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে এ পর্যন্ত থাকবো, এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।